আর এই মুহূর্তের বড় খবর দেব আপনাদেরকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিল হাইকোর্ট। আজ আনন্দপুরে শুভেন্দুকে মিছিলের অনুমতি নয়, শুভেন্দু অধিকারী তাকে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তবে আজ আনন্দপুরে সেখানে তিনি এই সভা করতে পারছেন না। আপনাদেরকে জানিয়ে রাখবো এই মুহূর্তে বড় খবর যে আজ শুভেন্দু অধিকারীর মিছিল নয়, তবে শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারী মিছিল করতে পারবেন এমনটাই কিন্তু অনুমতি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, যেখানে আপনারা জানেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আনন্দপুরে যেখানে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থল পর্যন্ত মিছিল করতে চান, সেই নিয়েই তিনি অনুমতি চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাকে অনুমতি দেয়নি। তা নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আর তাতেই এবার শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। তবে আজ আনন্দপুরে শুভেন্দু অধিকারী তিনি মিছিল করতে পারছেন না, শুক্রবার মিছিল করতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, যেখানে শুভেন্দু অধিকারী তিনি আনন্দপুরে যেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থল পর্যন্ত মিছিল করতে চান, যাই নিয়ে অনুমতি দেওয়া হচ্ছিল না বলেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আর তাতেই এবার শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে আজ আনন্দপুরে শুভেন্দু অধিকারীকে মিছিল অনুমতি নয়, শুক্রবারে তিনি এই মিছিল করতে পারেন। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। পীযূষ, ঠিক কি শর্ত দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে শুভেন্দু অধিকারীর এই মিছিলে? দেখো, শুভেন্দু অধিকারীর মিছিলে শর্ত সাপেক্ষে মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। যেহেতু আজকে দীর্ঘ সময় ধরে শুনানি চলেছে, তাই মিছিল আজকে নয়, আগামীকাল বেলা 11:30 থেকে বেলা 3:30 পর্যন্ত এই মিছিল করা যাবে। মিছিলে 2000-এর বেশি লোক জমায়েত করা যাবে না। আর এই মিছিলের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আজকে সন্ধ্যে 7টার মধ্যে সংগঠকদের আবেদন জানাতে হবে। মিছিল শুরু হবে শীতলা মন্দির থেকে, সোজা গিয়ে বাঁ দিকের বাইপাস ধরে নরেন্দ্রপুর থানার 200 মিটার আগে মিছিল শেষ করতে হবে। শীতলা মন্দির থেকে মিছিল যখন বাঁ দিকে যাবে তখন ব্রিজের নিচ দিয়ে এই মিছিল করতে হবে, রাস্তার বাঁ দিক ধরে মিছিল করতে হবে। জনগণের বা যানবাহন চলাচলে যাতে অসুবিধা না হয় সে বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। মিছিল থেকে কোনো রকম উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না। পুলিশকে নিরাপত্তার দায়িত্ব দিতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য পুলিশকে তার দায়িত্ব নিতে হবে। মিছিলে যে সমস্ত সংগঠকদের 20 জনের নাম নথিভুক্ত রাখতে হবে পুলিশের কাছে, যাতে কোনো পরিস্থিতিতে পুলিশ এই সংগঠক 20 জনের সঙ্গে যোগাযোগ করতে পারে। এই শর্ত সাপেক্ষে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করার অনুমতি দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। এবং এই মিছিলের অনুমোদনের পর আজকে সন্ধ্যে 7টার মধ্যে সংগঠকদের আবেদন জানাতে হবে নির্দিষ্ট পুলিশ কর্তৃপক্ষের কাছে, এবং সেই অনুমতি মেলার পরেই আগামীকাল বেলা 11:30 থেকে মিছিল শুরু করতে পারবেন বিরোধী দলনেতা। কবি, ধন্যবাদ পীযূষ দা। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। নরেন্দ্রপুর থানা পর্যন্ত শুভেন্দু অধিকারীকে মিছিল করার অনুমতি, মিছিলে 2000-এর বেশি মানুষের জমায়েত নয়, এমনটি কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আজ সন্ধ্যে 7টার মধ্যে পুলিশের কাছে আবেদন করতে পারবেন বিরোধী দলনেতা, এই শর্তই দেওয়া হয়েছে।